মাত্র ২০ টাকার পাউরুটি দিয়ে ১০০০ টাকার ডেজার্ট রেসিপি তৈরি করে নিতে পারেন। এখন অতিথি আপ্যায়ন করবেন ১০ মিনিটেই। এরকম মজাদার একটা রেসিপি যদি আপনি তৈরি করেন, অতিথি খেয়ে আপনার প্রশংসায় মুখরিত হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে। কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি মাত্র ১০ মিনিটে ২০ টাকা দিয়ে ১০০০ টাকার রেসিপি। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে মাত্র এই ২০ টাকার পাউরুটি দিয়ে ১০০০ টাকার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা দেখলে পুরো অবাক হয়ে যাবেন আর বারবার এটাই তৈরি করে খাবেন। প্রথমেই ব্রেডগুলোকে আমি সাইজ করে কেটে নেব। আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন বা আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন। আমি কিন্তু জাস্ট এরকম করে ২ টুকরো করে নিয়েছি, যেহেতু এই ব্রেডগুলো খুবই ছোট আর আমি ছোট সাইজের ব্রেডগুলাই নিয়েছি। আপনারা বড় সাইজের নিলে আপনারা ছোট ছোট টুকরা করে নিতে পারেন। তা আমি এরকম ২ টুকরা করে সবগুলোকেই কেটে নেব, সুন্দর করে স্লাইস করে নেব। তো আমি কিন্তু সাইডের যে ব্রাউন কালারগুলো আছে এগুলো কিন্তু ফেলবো না, এটা সহই আমি এটা রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে এই ব্রাউন কালারগুলো আলাদা করে রেখে দিতে পারেন, পরবর্তী অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। আর এটাকে আমি এই যে এভাবে করে কিন্তু প্রায় একটা প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমার সবগুলো ব্রেড কিন্তু কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এত অল্প খরচে এত মজাদার একটা রেসিপি না খেলে বুঝতেই পারবেন না, আর অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা রেসিপি। তো এই তো আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি, এখন এগুলোকে ভাজা করে নেব। তো আপনারা অবশ্যই বাটার বা ঘি দিয়ে এটাকে ফ্রাই করবেন। আমার কাছে ছিল না, তাই আমি তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে বাটার বা ঘি দিয়ে এটাকে ফ্রাই করতে পারেন, এতে করে এটার ঘ্রাণ বা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তো আমি যে কয়টা এই ফ্রাই প্যানে নিচ্ছি আমি সে কয়টা দিয়ে এটাকে সুন্দর করে কম আঁচে ভাজা করে নেব। আর এটাকে ডিপ ফ্রাই করলে তাহলে তেলটা খেয়ে নেবে না। তো আমি যেহেতু হালকা তেল দিয়েছি, তেলটা কিন্তু অনেকটা চুষে নিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। তো এটাকে ডিপ ফ্রাই করলে কিন্তু এতটা তেল খায় না। তো যাই হোক, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দেবেন। আবার চাইলে একদম অল্প তেলেও এটাকে ভাজা করে নিতে পারেন, তেল বাটার ঘি যেটাই হোক না কেন। তো আমি এইভাবে করে উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার। তো আমি কিন্তু আরও কালার করব যাতে এটা মুচমুচে হয়, একটু শক্ত হয়ে আসে, টোস্ট টাইপের হয়ে যায়। তো এটাকে বেসিক্যালি শাহি টুকরা বলা হয়। বড় বড় হোটেল রেস্টুরেন্টে দেখবেন এইটা, মানে যেখানে ডেজার্ট পাওয়া যায় এখানটায় প্রচুর পরিমাণের দাম নেওয়া হয়। তো ওই তো দাম দিয়ে না খেয়ে ঘরের ভিতরে 10টা মিনিট ব্যয় করলে আর 20টা টাকা খরচ করলে এত মজাদার একটা রেসিপি ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমার এই ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আরও বাদবাকি যেগুলো আছে সেমভাবে আমি ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর একদম মুচমুচে, এখনও খেতে কিন্তু খুবই ভালো লাগে খালি খালি। তো আমি পরবর্তী আবার এগুলো দিয়ে দিচ্ছি, আমি আবার ভাজা করে নেব। তবে একটু যাতে পুড়ে না যায় ওদিকে খেয়াল রাখবেন। আর এটাকে সুন্দর করে ভাজা করতে পারলে খেতেও কিন্তু মজা লাগবে, আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে তিতো লাগবে। তো আমি এরকম করে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি একটু লো আছে আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে করে এটা মুচমুচে হয়। আর যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে, খেতে অত একটা ভালো লাগবে না। এটা মুচমুচে হলে খেতেটা আরও বেশি ভালো লাগবে। তো যারা নাকি সুইট লাভার, মানে ডেজার্ট খেতে অনেক পছন্দ করেন, মিষ্টি জাতীয় জিনিস, তাদের কাছে এইটা মানে অমৃতর মতো লাগবে। এ পর্যায়ে ব্রেডগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। তো তারপরে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে 1/2 লিটার দুধ আছে, প্রাণের যে লিকুইড দুধটা হয় সেটা নিয়েছি আমি। আপনারা চাইলে খাঁটি গরুর দুধ দিয়েও করতে পারেন। এ পর্যায়ে আমি এই দুধের মধ্যে আরও গুঁড়া দুধ মিশিয়ে দেব, 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেব। আর এটার মধ্যে সব ধরনের দুধ আপনারা ব্যবহার করতে পারবেন, যত দুধ ব্যবহার করবেন খেতে ততটাই মজা হবে। তো এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করিনি, এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ আমি চিনিও দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি। আর চিনির মিষ্টির ব্যালেন্সটা আপনারা যে যেরকম খাবেন অবশ্যই সেরকম ব্যবহার করবেন। আর যদি এটা ডায়াবেটিসের রোগীদের জন্য ব্যবহার করেন, মানে খাওয়ান, তাদের জন্য চিনিটা ব্যবহার করবেন না। দুধের যে মিষ্টি ভাবটা থাকে তাতে এটা অনেক বেশি মজা হবে।
তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি জাল দিতে দিতে অনেকটা কমিয়েছি, আর এই দুধটা কিন্তু অনেকটা গাঢ়, মানে মালাই মালাই ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু দুধের মধ্যে 2 টেবিল চামচ এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছি। যদিও এটা সম্পূর্ণ লাগবে না, তো আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই এটা ব্যবহার করব, বাদ বাকিটুক ব্যবহার করব না। আর দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে। তো আমি এখানে প্রায় অর্ধেকটার মতো কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব, আর অর্ধেকটা লাগবে না। যেহেতু এটা শাহি টুকরাতে ব্যবহার করব, অত গাঢ় লাগবে না, একটু ভেজা ভেজা ভাব থাকতে হবে, আর না হলে এটা একেবারে বসে যাবে। তো দেখুন আমি কিন্তু আর দিচ্ছি না। তো বাদবাকি কতটুকু বেঁচে গেছে সেটা আমি দেখিয়ে দেব। আর এখানকার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু এটা ঘনত্ব হয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এটাকে 1 মিনিটের মতোই একটু জাল করে নেব, মানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, বলক উঠেছে। তো আমি এর চেয়ে বেশি আর রাখতে চাইছি না, কারণ এর চেয়ে বেশি রাখলে অনেকটা ঘন হয়ে যাবে। তো আমার কিন্তু যতটুকু প্রয়োজন ততটুক হয়ে গেছে। আর এই তো এখানে বেঁচে যাওয়া কাস্টার্ড পাউডার, মানে আমার অর্ধেকের চাইতে একটু বেশি লেগেছে, বাকিটা রয়ে গেছে। এখন আমি এটা ব্রেডের উপরে ঢেলে দিচ্ছি। ব্রেডের উপরে আমি সব দিকটা সমানভাবেই ঢেলে দিচ্ছি। তো এটা সুন্দর করে ঢেলে আমি একটু আপনাদের ডেকোরেশন করে পরিবেশন করব। যদিও আমি ভালো ডেকোরেশন করতে পারি না, তবু আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আপনাদের ডেকোরেশন যে কিছু দিয়ে আপনারা করতে পারেন। তো দিয়ে দিচ্ছি বাকি কিশমিশ। আমার কাছে কিছুটা কিশমিশ ছিল, কিশমিশ দিয়েও আমি সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এটার মধ্যে আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কিছু নয়নতারা ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডেকোরেশনটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই তো প্রস্তুত হয়ে গেল রাজকীয় স্বাদের শাহি টুকরা। এই রাজকীয় স্বাদের শাহি টুকরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা মুখের ভিতরে গেলে কীরকম স্বাদ লাগবে। মাত্র 20 টাকার ব্রেড দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি করা যায়, আপনারা কি ভাবতে পারেন? আপনারা আর দেরি না করে এক্ষুনি তৈরি করে নিন। এই সকল জিনিস কিন্তু হাতের কাছেই থাকে। আপনারা এরকম সুন্দর একটা সহজ রেসিপি কেন এত দাম দিয়ে খাবেন? ঘরে স্বাস্থ্যকরভাবে নিজেরা তৈরি করে মেহমান আপ্যায়ন এবং নিজেদের মানুষদের, ভালোবাসার মানুষদের এই রেসিপিটা উপহার দিন। দেখবেন কতটা স্বাদ করে, কতটা তৃপ্তি নিয়ে খাবে, আর কতটা লোভনীয় যে এটা আপনারা একবার তৈরি করলে বারবার খাবেন। এখন মেহমান আপ্যায়ন করা মাত্র 10 মিনিটের কাজ। 10 মিনিটে আপনারা মেহমান কিন্তু বসিয়ে রেখে এই রেসিপিটা তৈরি করে তাদের সামনে দিতে পারেন। আর এই রেসিপিটার কিন্তু আরেকটা বিশেষত্ব, এটা যতটা ঠান্ডা করে খাবেন ততটাই এটা মজা লাগবে, টেস্ট লাগবে। তো আপনারা কিন্তু একবার হলো এটা ট্রাই করে দেখবেন। মেহমান কিন্তু আসা যাওয়া থাকে, অতিথি আসা যাওয়া থাকে, এবং নিজেদেরও কিন্তু মাঝে মাঝে খুব বেশি ডেজার্ট খেতে ইচ্ছে করে, তখনই এই রেসিপিটা তৈরি করে নিন। ঘরে কোনো কিছুর প্রয়োজন নেই, দুধ আর পাউরুটি থাকলে এরকম মজাদার একটা ডেজার্ট তৈরি করতে পারেন। এই শাহি টুকরা নামেই শাহি টুকরা নয়, আসলে খেতেও এরকম স্বাদ, লোভনীয় এবং মানে কি বলবো, তৃপ্তিকর একটা খাবার। এটা এমনই একটা খাবার, একবার খেলে তো তৃপ্তি হবেই না, পুরোটা খেয়ে ফেললেও মনে হবে যে খান নাই আরও খাই। তো এটা কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা মানে মজাদার, এতটা ক্রিমের মতো, দেখতেই পারছেন। যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এটাই তৈরি করে দিতে, আর অন্য কোনো ডেজার্টের কথা বলবেই না। এই শাহি টুকরা আসলে এতটা মানে ফেমাস, কিন্তু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই শাহি টুকরাটা বানানো হয়। আর এটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক হাই লেভেলের দাম নেয়। তো সেই দাম দিয়ে না খেয়ে ঘরে কিন্তু আপনারা তৈরি করে খেয়ে 1000 টাকা বাঁচিয়েও নিতে পারেন, আর অল্প টাকায় 1000 টাকা রেসিপিও করে নিতে পারেন। তো আজকের মতো এই ছিল আমার শাহি টুকরার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করবেন, আর এই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা কেমন হয়েছে।
আর এই রেসিপিটা কিন্তু 100% গ্যারান্টি, একদম নো ফেল রেসিপি। আপনারা একবারই একদম পারফেক্ট তৈরি করতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর পাশে যারা যারা ছিলেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের এই ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত। আশা করি আপনাদের এই ভালোবাসা আমাকে আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা যারা যারা এখনও লাইক দেন, একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।